এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি প্রায় দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কা বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুলোই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতে বিধায় খেয়ে বাঁচতেছেন। আর এমনি এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা। দুই দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি? শালা কইয়া ডাক দিছ, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, দুইজন যাইয়া জলায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছে। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার রাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু দুইজনের মাথা পাঠিয়ে গেছে। দুই শালা সুর এক না। কথা বলেন, একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে। এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশরেক হবেন না। 2টে ছেলে আছে বিদায় 4টে ভাত খাই। ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টে খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, 4টে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই 2টে ছেলে একটু গাজা বেছে 4টে ভাত আনে তাই খায়। এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস সিফাত। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই দুধের বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী 2টা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না। আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মানজার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয়, মেয়ে রাখবার। পুরুষরা বলেন ছেলেকে দেয়, মেয়েকে দেয়। সত্যি আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মন 1.5 মন মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই দিয়ে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে খুশির ঠেলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিছে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিছে আকিকা। আর মাই হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াই দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে। ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছিস হুজুরও তালাক।
পরে খবর নিয়ে যে হুজুর ইরো 7 মাইয়ে কয় কুলক্ষণীয় হুজুর দিয়ে বিয়ে ফলে একাইটা মারছে বাংলা কই বেলাইছে এটা সর্বনাশটা ওই হুজুর করছে হুজুর ইরো 7 মাইয়ে তুইও তালাক তোর মাও তালাক যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার আমার দিক মুরব্বীরা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ট্রিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই আপনার আকীদা মেয়েটা বৌতি দেছে নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন আপনার মেয়ে পছন্দ হয় না ছেলে খুব ভালোবাসেন বউ পারে না মহিলা মানুষ তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না ছেলে তোমরা খুব ভালোবাসো তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও তোমার মাইয়ে পছন্দ হয় না বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো তোমার ছেলে লাগবে ছেলে পছন্দ হয় তো তোমরা পুরুষ মানুষ গায়ে খুব শক্তি ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না এই কয় লাগে কিনা কথা তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা কালে ছেলে না ছেলে রে ছেলে কতি যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা সেটুকুর বাংলা কওয়া গেল না ছেলে রে ছেলে কতি যেটুক লাগে সেইটুক বানা কয় বাপ বেটা তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ যাকে খুশি ছেলে দেয় আল্লাহ আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা আবার কেউ রে ছেলে দেয় মেয়ে দেয় যমজ সন্তানও কে দেয় ওয়াজআলু মাইয়াশাউ আকিমা আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে নিঃসন্তান বানাইয়া রাখে সন্তান কিছুই দেয় না কথা বলুন ঠিক কি ঠিক না তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে এ জায়গা অভিযোগ করলে ঈমান নষ্ট কিছু মুরব্বীরা আছেন ও মুরব্বী বাবারা আপনার 2টা 3টে ছেলে আছে ছেলে তিনেটারে বিয়ে দিয়েছেন এক ছেলের বোর 3টেই পুত্র সন্তান আর এক ছেলের বোর 2টে ছেলে একটা মাইয়া আর এক ছেলের বোর খালি 4টে মাইয়া এই মুরব্বী শ্বশুররাও এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে যেই বৌমার 3টে ছেলে তার ছেলেগুলোরে কোলে কাহেবারে বৌমারে ভালোবাসে যার 2 ছেলে তারও ভালোবাসে যেই বউটার খালি কত নুন মাইয়া এই বউটারে মোটে চোখ পাইতে দেখতে পারে না তার মেয়েগুলোর হাতও ধরে না কোলের কাছে আসতেও দেয় না খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায় আপনি অন্যায় করেছেন আপনি জুলুম করেছেন অত্যাচার করেছেন বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন এই বৌমারে সান্ত্বনা দেবেন ওমা মন খারাপ করো না আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে কারণ ওকে তো ছেলে হইছে ওই ছেলেগুলো বিয়ে আর বাড়ি আসবে কি আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই কথা কর না কেন ওকে ছেলে হয়েছে ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে তুমি ছেলেতে বাড়ি ভরে ফেলবা এভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন চাপ দেবেন না মন খারাপ করবে না আর যাদের ছেলেও আছে মেয়ে আছে দিক তাকান ছেলেও আছে মেয়েও আছে মেয়েদেরকে ভালো বেশি বাঁধবেন আপনার ছোট ছেলে আছে সব ছোট 5 ছেলে পরে 5 মেয়ে পরে 1 ছেলে হয়েছে তাহলে ছেলেটা কত আদরের হতে পারে অবশ্যই আদরের হতে পারে এই ছেলেটাকে আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন সবাই বুন্ডাও চায় ওই বাইটারে খাওয়াইতে কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা ওই মাইয়ের হাতে দেবেন মেয়েরা এমনি মন ছোট যতদিন সে ছোট ছিল ছোট ভাই হয় নাই অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়াই আবার মেয়েদের স্বভাব ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবাল করে দেয় আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না ভাই বোন সবাই নিয়ে খায় ছোট মেয়েটার হাতে দেবেন সে তার বাইরে নিয়ে খাবে আর ছেলেটার হাতে দেবেন মেয়েটার পরাণ দূর যাবে ওর মন খারাপ হবে এতে আপনার উপরে আঘাত পড়বে এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ শিরকি গুনাহ থেকে বাঁচবো অনেক সময় এদিক তাকান বাড়ির পাশে বুতুম পাখি ডাকে রাতের বেলা কুক কুক করে ডাকে না মহিলারা বিশেষ করে ব্যাপারে মহিলারা বেশি আকীদাবান এই যে কুক পাখি ডাকতেছে কি যেন কার যেন রোগ বেদ দিবেন আগা দাও তুই হারে এগুলো শিরিক এগুলো কি
ও কুক পাখি ডাকে তো কুক কুক করে, এর মানে কি জানেন? সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোসে মন্দরায়া দাল্লাহু। তুমি তো নাক ডেকে ঘুমাও, ও কুক কুক করে না, ও আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জিকির করে। আর তুমি তারে মনে করে নেছে যে রোগ পাখি সুখ পাখি বলে কুক পাখি ডাকতেছে, কার যেন রোগ হবে না। কয় হুজুর হয় তো, দেখি তো এরকম হয়। সে ব্যাপারে হাদিসে কুদসি শোনেন, আল্লাহ কি কয়? আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলি কে রোগ হবে, তাহলেই রোগ হবে। আর যদি মনে করেন এটা তার বলি, সে ডেকেই যাবে, জিকির করবে, তাহলে তোমার কিছু হবে না। বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে গেছে, কি যেন কু খবরেরটা দিয়ে গেল, কি যেন দুঃসংবাদ আসে। এই ধারণা করার সাথে সাথে দেয়া যায় একটু পরে খবর আইছে, হ্যালো ফোন আইছে, আব্বা মরি গেছে। কলাম না, এই যে কাউ ডাকতে ডাকতে গেছে, কাউয়ে কাকা করতে, কাউয়ে তোমার বাড়ির মধ্যে কি কাকা করতে করতে যাবে না? তুমি মানুষ হয়ে জীবনে একবার কোরআন শরীফ পড়ে না, ওকে কোরআন শরীফ ভর্তি করতে যাবে? ওর বলি তো কাকা। আর তাতে যদি তোকে গোষ্ঠী শুধু মরে তো মরি যাক, সাফ হয়ে যাক। আর আপনি যদি মনে করেন না যে এটা কাকের বলি, তাহলে কিচ্ছু হবে না। বাড়ির থেকে বেরোনোর সময় কোনোটায় যদি পাকে পায়ে হোঁচট খায়, মানুষের একে যাত্রা অশুভ বলে, তাই না? কুলক্ষণ বলে। পায়ে হোঁচট খাইছে, বাধা খাইছে, যা যাবে না, যাত্রা অশুভ। এটা হিন্দুরা বেশি বিশ্বাস করে, মুসলমানরা সেই আকিদায় বিশ্বাসী। জুতা বাইতে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা একেবারে বাইরে ফেলানো যাবে না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হয়, আমি যা শিয়ে দিই এইটি আগে করেন, লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে। বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না, এটা কন একটু আমার সাথে। এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। তাহলে এই জায়গা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ, ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটিবাড়ি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটিবাড়ি সব বাইরে রাত্রির বেলা। কতক্ষণ? ভোরবেলা ঘর বাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘর বাড়ি ঝাড়ু দিয়া ছাড়া। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতে নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতে নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনারা ফ্রি ওষুধ দিবে না, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায়, তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে, ক্যাশব্যাক 100 টাকা। হাজি সাহেব নামাজ কালাম পড়ে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয়নি। ফকির এসে হাত মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নেই বিদায় ওনার আকিদা যে বেচা কিনা এখনো না হইলে কোনো টাকা দোকানে না ঢুকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয়? বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক 100 টাকা, আর ফকিরে এসে টাকা চালি। এই বড় লোক ধনী মানুষ কি কয়? বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা হয়নি, কন এখনো বউনি করি নেই। সব ফকিরি কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়া হইরে দিলাম তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি তুই না করলে আমার কি? কতক্ষণ ফকিররা দেবেন, ফকিরি দোয়া। এদিক দেখেন, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোকের দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিচ্ছেন, আল্লাহ আমার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। কোন ফকির জীবনও নিজে ধনী ওর দোয়া করে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানাই দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোকের দোয়া করে, পক্ষান্তরে যদি না পায় তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে দোয়া করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো।
দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খুলে বন্ধ করে হেঁটে চলে যার কিনা বেচা নাই। পীর সাহেবের বাড়ি থেকে একের পরোয়ান একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি হুজুরু লাগছে, একটু দোয়া করেন। আল্লাহকে কোনো হুজুরই কাজ হবে না, ওই সেই হুজুরের দিয়ে দোয়া করা যে হুজুর বদদোয়া দিয়ে থুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়ানা আর কোন তদবিরই কাজ হবে না। ওই জায়গার থেকে ব্যাক তদবির নিয়ে আয়, সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয় তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এ মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে আছে সারা জীবন ভরে একটা অথবা দেড়টা বা দুটি। তখন কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক, বিশ্বাস করব না। নির্বাচন চলে গেছে একটা বড় না, সেটাই কে কটুক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে বছর খানিকের ভিতরে, আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হয়ে যায়। যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, হয় না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, অন্যরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি কার কাছে? এই সমস্ত স্লোগান শিরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরক ফিল ইবাদত, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি আপনি পীর মাশায়েখ আলেম উলামা ইমাম খতিব সব ধরা পড়ে যাই। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তবলিগি যায় আল্লাহর জন্য, চরমনায় যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করেন তাহলে এর নাম শিরক ফিল ইবাদত, একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন দিন নিয়মিত নামাজ পড়েন। কয় যে এই বয়সে নামাজ না পড়লি মান শিখি পায়। এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বইতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? কয় যে মহিলাকে জ্বালায়, বাড়ি ধার কাজ জ্বালায়। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মারহাবা কামনা করা, এটা শিরক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গায় নিজেদের নামে সাইনবোর্ড করে দেওয়া, এগুলো সব শিরক ফিল ইবাদত, এগুলো শিরক ফিল ইবাদত। কোনো ভালো কাজ একটা করে সে জায়গায় নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরক ফিল ইবাদত। কোন ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তসবিহ পড়তেছে, এদিক টাকা তসবিহ পড়ে, তসবির মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তসবিহ গান নাচায়, জিকির করতে তাহলে আছে না? বড় এত বড় তসবিহ ঝুলে ঝুলে কি করেন? তসবিহ পড়ি। তসবিহ পড়তে মালা লাগবে কে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তসবিহটার ভিতরে 3টে খাদ আছে। তসবিহে ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমার দিক তাকান, বেদাত করা কবিরা গুনাহ, মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, মানুষের নামে অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এগুলো জবানের কবিরা গুনাহ, সিনেমা দেখা কবিরা গুনাহ, ফেসবুকে ল্যাংটা ছবি দেখা কবিরা গুনাহ, ইউটিউবের ভিতরে যে গুগলে যে আজে বাজে ছবি দেখা চোখের কবিরা গুনাহ, গান শোনা কবিরা
কবিরা গুনাহ, মিথ্যে কথা শোনা কবিরা গুনাহ, গীবত শিকায়ত শোনা কবিরা গুনাহ, এই জাতীয় নোংরা কবিরা গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ হাজারো গুনাহ, চোখের কবিরা গুনাহ, হাতের গুনাহ থেকে বাঁচেন। চুরি করা, ডাকাতি করা কবিরা গুনাহ, জেনা করা, লুচ্চমি করা কবিরা গুনাহ, পুরুষরা টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মাথা খোলা রাখা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মুখের শাটার খুলে দেওয়া কবিরা গুনাহ, টাইট ফিটিং শরীরের সাথে টাইট করা বোরকা, যেই বোরকার কারণে শরীরের অঙ্গগুলো বাহিরের থেকে দেখা যায়, অনুমান করা যায়, এরকম বোরকা পরা কবিরা গুনাহ, প্রেম করা কবিরা গুনাহ, স্বামী বাধ্য অন্য পর পুরুষের সাথে খোঁজ গল্প করা কবিরা গুনাহ, যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া অন্য কাহারোর সাথে দেখা করা কবিরা গুনাহ। মানুষ মারা গেছে ওই গ্রামে, এই গ্রামের মহিলারা ঝাড়িয়ে কেটে দলে দলে রাস্তায় দিয়ে যায় ওই মরা মানুষটারে দেখতে, যেই মানুষটারে জীবিত অবস্থায় দেখা হারাম, ওই মানুষটারে মরার পরে দেখাও হারাম। চাচা শ্বশুরে দেখা হারাম, দেওরে দেখা হারাম, বাসুরে দেখা হারাম, প্রতিবেশী দাদা শ্বশুর চাচা শ্বশুরকে দেখা হারাম। এইরকম যাদেরকে জীবদ্দশায় দেখা হারাম, তারা মরার পরও তাদেরকে দেখা হারাম। নারীদের মধ্যে যাদের জীবদ্দশায় দেখা হারাম, বাসুর পুত, দেওর পুত, ভাগ্নেরা, স্বামীর ভাগ্নেরা মামিকে দেখতে পারবে না, দেওর পুত ভাসুর পুত্রা চাচিকে দেখা হারাম। চাচি মারা যাওয়ার পরে, মামি মারা যাওয়ার পরে এই ভাগ্নেরা ভারবিটারা তারে দেখতে পারবে না, এগুলো সব হারাম। মা ওই মারা গেছে, পুত্র আইসে দেখতে, এই দেখাও হারাম। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া আর কেউ মরার আগেও দেখতে পারবে না, মরার পরেও দেখা হারাম। টোন মারা হারাম, মন মারা হারাম, রাস্তা মেরে খাওয়া হারাম, খাল মেরে খাওয়া হারাম, বিজিএফ কার্ড বেছে খাওয়া হারাম, পঙ্গু ভাতা করে দিতে টাকা খাওয়া হারাম, বয়স্ক ভাতা করতে যাইয়ে টাকা খাওয়া হারাম, কারেন্টের খাম্বা মেরে দেওয়া হারাম, কারেন্টের তার খাইয়ে ফেলানো হারাম, বিজিএফ কার্ড মেরে খাওয়া হারাম। এই যত আছে এগুলো সব কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেন, যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ করে দেব। আলঠেলা কবিরা গুনাহ, আরে জাল দলিল কবিরা গুনাহ, মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ। এমন জায়গা গাছ লাগাইছেন যেই গাছের কারণে পাশের বাড়ির ক্ষতি হয়, এমন জায়গা ঘর বানাইছেন যাতে পাশের বাড়ির রাস্তা বন্ধ হইয়া যায়, ব্যবসা বাণিজ্য করতে যে আপনার দোকানে এমন আচরণ করেন যাতে পাশের দোকানদার কিনা বেচা করতে না পারে, এইগুলো কবিরা গুনাহ। সিটারি বাটপাড়ি কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন বিড়ি সিগারেট হুক্কা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। এর নাম হলো জালবে মানফাতে সে দফে মাজারাত মুকদ্দম। পরে নামাজ কালাম তো সবই পড়বেনই, পরে মানে এগুলো আবার অনেকে কয় তাহলে এইগুলো থেকে একটু পরিষ্কার হয়ে নেই, শেষে একবারে নামাজ কালাম ধরবো। এ আবার আর এক বেকার একজনের কলাম যে তুই অসুস্থ, একটু ডাক্তারের কাছে যা, কয় একটু অসুস্থ তো একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাইয়ে সুস্থ হবে না, সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে, এইরকম হয়ে গেল না। আল্লাহ কাইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সব কবিরা গুনার কথা বলা হয়েছে এগুলো থেকে ফিরেবে একটা ইবাদত, তার নাম। আর আপনি এই গুনার থেকে ফিরে এসে পরে নামাজ পড়বেন, কোনোদিন ফিরতে পারবেন না। আরে ফিরেবে তো নামাজে, ঠিক না? কষ্ট পাইছেন? মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে কারা হাত দেখানো লাগবে না, মোনাজাতের আগে যারা আটা দেবে বসবো তারা বিপক্ষে। দাঁড়িয়ে দেখাবো যে এই যে বিপক্ষে 2 জন ছিল, এই শেষের দিকে উঠে যাচ্ছে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল, পায়খানা আসলে 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখো। পেশাব আইছে 1000 টাকা দিয়ে যান, পরে 1 আঙ্গুলি 1000, 2 আঙ্গুলি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হেফজখানাটা বড় সুন্দর, পরিপাটি পরিবেশ, 32 জন ছাত্র আছে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায় এ পরিবার নেই। আর এই এলাকায় কওমি মাদ্রাসার সংখ্যা খুবই কম। আমাদের গোপালগঞ্জ নাম শুনলে তো সবার একটু খারাপ ঠেকাটাই স্বাভাবিক, বর্তমান সময়ে আমরা একটু কুদৃষ্টিতে পড়ে গেছি। তবে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা পরিমাণ কটুক, যেমন নোয়াপাড়া রেল স্টেশন, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, যশোর রেল স্টেশন, যশোর দড়াটানা, এই সাইজের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা। হেফজখানা, কিরাতখানা, মাওলানা পর্যন্ত। এই মাদ্রাসা আমার এক ইউনিয়নে 2টা, কওমি মাদ্রাসা 5টা আমার এক ইউনিয়নে। আমার গোপালগঞ্জের 5 থানায় এইরকম পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা 30টে, এই গত বছর আর একটা হয়েছে 31টে। আর ছোট ছোট মাদ্রাসা
এমন কোন গ্রাম নাই আমার মনে হয় যে কোনো গ্রাম বাদ আছে, কোনো গ্রামে 3-4টা 5টাও আছে বড় গ্রাম, ওদিকে বড় বড় গ্রাম আছে কিছু, এক এক গ্রামে এক এক ইউনিয়ন, তাতে 3-4টা 5টা মাদ্রাসা। এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, পাল্লা লেগে গেছে। আপনাদের দাওয়াত থাকলেও আমার মাদ্রাসা হলো এলাকার ভিতরে সবচেয়ে গরিব মাদ্রাসা, একটু যেয়ে দেখে এসেন, একটু যেয়ে দেখে এসেন। এবছর রাজনৈতিক পেশাপচিতে আমরা হুজুররা একটু আমাদের গোপালগঞ্জে গেনজরে একটু ব্যতিক্রমে পড়ে গেছি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়, 27 জন শিক্ষক, মাসে 4.5 লাখ টাকা বেতন দেওয়া লাগে, 1-150 ছেলে বোর্ডিংয়ে লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খায়, 30-25 হাজার টাকা প্রত্যেক মাসে খালি বিদ্যুৎ বিল আসে, মাসে 25 হাজার টাকা, কোনো মাসে 30 হাজার টাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছে, চলে যাচ্ছে। 1 টাকাও সরকার দেয় না, সরকার চাইরে নাও দেয় না, আর ও চাইও না, ওই ব্যাপারে আমি যোগাযোগও করি না। মাঝে মাঝে কেউ কেউ কাজ আপনি একটু যোগাযোগ করেন, জিআরটি আর 2-1টা পাওয়া যায়। যোগাযোগ করতে পারেন। আপনার রহমত, আপনার পর রহমত হবে, আপনার ইনকামে বরকত হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো কালেকশন হুজুর যা করছে ফাবিহা আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের আজকের পকেটে যেই টাকাটা বড় টাকা আছে, একটু দেখবেন নাকি কার পকেটে কোন টাকাটা বড় আছে। নগদের পর সিজনের শেষ, মনে হয় এরপরে এলাকায় সিজনের মাহফিল তেমন হবে না, আবার যে সামনে কাতি অগ্রাণ পুষ মাসে হবে, প্রায় 5-6 মাস বিরতি থাকতেছেন। মোহাব্বত করে একটু দেখেন, দেন আর না দেন, পকেটের টাকাটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আমার পকেটে 1000 টাকার নোট আছে, দেব না, খালি দেখাই আবার পকেটে তুই দেন, তার কাটিয়ে দিতে পারতেছি না। 500 টাকার নোট একটু দেখান, আছে নাকি একটু দেন না, বের করি আমি, পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। এই যাও ভলেন্টিয়াররা যাও, একটু বের করে ধরেন, ছাত্ররা যাইতেছে, ভলেন্টিয়াররা যাচ্ছে, বিসমিল্লাহ করে দিয়ে দেন। সিজনের শেষ কালেকশন, সিজনের শেষ কালেকশন। আমরা দোয়া করি আল্লাহ আগামী মাহফিলও আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ সবাইরে সুস্থ রাখো, হায়াতে তুমি বাড়াই দাও। এই যে গেছে কালেক্টররা, কালেক্টরে জামার কোরস পাতেন, হাতে নিয়েন না, এই জামার কোরস পাতেন 1000 1000। ও চমৎকার, আল্লাহ সবচেয়ে বড় নোট পেয়ে গেছি। মাসুদ ভাইকে আল্লাহ হায়াতে তবে বাড়ায় দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি করে দিও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর যদি কেউ থাকেন একটু লেখায় দেবেন, তাও দিতে পারে। এই যে ভাই 200 টাকা দিয়েছে, দোয়া করব হজের নিয়তে দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। হজের নিয়তে দান করেন। মা বোনরা পর্দার আড়ালে যা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان
মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, সবাই জবান খুলে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ সভাপতি, মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি এসিটের মাননীয় সংসদ সদস্য, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর ও যোগ্য সহকারী শিক্ষক বৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, যে মাসে সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান আল্লাহ পাকের আশেক, নবী পাকের আশেক, মক্কা মদিনার পাগল, হজের উদ্দেশ্যে কেউ এহরাম পড়তেছে, কেউ ব্যাডিং বুকসা তৈরি করতেছে, কেউ বিমানে বসে আছে, কেউ বিমান থেকে নামতেছে, কেউ বিমানে উঠতেছে, আবার অনেকে মক্কায় পৌঁছে গেছে, কাবা ঘরকে পাশ সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দিচ্ছে। হাজিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো যেদিন থেকে ফ্লাইট শুরু হয়েছে সেদিন থেকে সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার একটা মৌসুম চলছে। এই দামি মাসের দামি সময়, দামি জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতুর রসুল বলা হয়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক
ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তা শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মোমেনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মোমেনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মোমেনের সিফাত। এখানে অনেক কথা বলেছেন হুজুর, মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। ওলামাই কিরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে, তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিধান না? আপনাদের এদিকে কাটা হয়ে গেছে নাকি? ইরিধান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিল শুনতে আসা রাত্রে কষ্টকর। তো মাঠে ধান রয়েছে, আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরিধান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলাবর্ষণ হয়, তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবেন। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর উপারের পার্থক্য। নদীর এই পার, আপনাদের এই পশ্চিম পাড়ে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে যেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোনো দরজা জানলা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, ক্ষেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোনো আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে, অমুসলমানরা মারতেছে, আর মাইর খাচ্ছে মুসলমানরা। দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপা কুপি মারামারি গুলিগুল্লা চলতেছে।
দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেব না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম, তুমুল মারামারি। রাগ কইরা একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কেনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো। এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে আটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগায় যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগায় নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা পড়বো, আলাদা হয়ে গেছে। ওই একসাথে ঈদগায় নামাজ পড়া যাবে না। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটিতে এবার সদস্য আমাদের এখানে বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে আছে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গাও ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাইসে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম বেঁধে। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় ঝামেলা না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় ঝামেলা, বহুত ঝামেলা, সব ঝামেলা এসে এখানে ওঠে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে, দুই ভাই যমজ, দুই ভাই ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে, আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান। কেটস কিনবে দুইটার জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। পট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলই রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডারবার উঠে, ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না। অথচ আগে দুটিরে প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটির জুতো কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কিনছে 3-6 হাজার টাকা দিয়ে। সে সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপে ছেলেরা মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে আর একটা মাদ্রাসায় নিয়ে এসে, হুজুর একটা তো স্কুলে পড়ে, এটারে হুজুর বানাতে নিয়ে আইসি। আলেম বানাবে না, হুজুর বানাবে। আইসে কয় হুজুরের একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি? ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করি শেষ, এর একটু ফ্রি ভর্তি আরেন, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য তো ফ্রি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে আইছে, কয় ওরে এতিমখানায় ভর্তি করেন। আমি কথা তুমি মরো এই জায়গা, তাহলে ভর্তি হতেছি, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হয়ে রেখে, যত অভাব সব এই হুজুরটার উপর দিয়ে। পেরাই বোন দেয়, হুজুর আমার আব্দুর রহমানের একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? কয় আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়দিন পর আবার হুজুর আব্দুর রহমান একটু ছুটি দেন, ওর মা কয়টা আলা চাউল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়দিন পর আবার ছুটি দেন, কয় জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তা বাড়ি যে ছেলেটা আছে, ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে হয়েছে। যত কাজ সব সব হুজুরটার উপর দিয়ে। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিংয়ের টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না। সব আপদ বিপদে হুজুরটার উপরে এসে ওঠে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছু না তেমন কষ্ট পাই না,
কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুরটার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুরটার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি হয়। আপনাকে বাঙ্গাড়ি কিনতে আসে নাকি লোক? বাঙ্গাড়ি ওই বড় ডোব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না? এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি এক কায়দায়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে স্বর্ণকারের কাছে, নিলেই কিন্তু ওজন দিয়ে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4-8 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাইট বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাপিয়ে দেন তাহলে দিতে পারেন। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পোড়াইয়া পিটাইয়া খাইট বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাপিয়ে নেব, কোনভাবে দেবেন? কারণ আপনি আন্দাজের পর 2 আনা খাইট বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাইট যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি ওই পোড়াইয়া খাইট বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম 2খান কানের দুল পোড়াইয়া পিটাইয়া একবার পোড়াইয়া গালাইয়া পানি বানায় ফেলে, জমাইয়া আবার পিটাই, এই পোড়া পিটে করতে 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় 2খান কানের দুল হয়ে গেছে 2টে বোতামের মতো। দেখছেন না এরকম? শেষে স্বর্ণওয়ালা কয় বাপ তোর পায়ে ধরি আর পুড়াইস নিয়া, ফিরে পোড়া দিলেও থাকবে না নাই। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ খাদ্য থাকলে আমি কিনবো না। কথা কন? তো স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাদ্য মুক্ত করে নিতে সিস্টেম কি? জিভ বেঁধে চাটলে কি খাদ্য পরিষ্কার হবে? খেয়াল করেন এদিক, জিভ বেঁধে চাটলে স্বর্ণের খাদ্য বের হবে? রুমাইল দিয়ে মুসলি খাদ্য বের হবে? আতর দিয়ে মালিশ করলে খাদ্য বের হবে? পোড়াইয়া পিটাইয়া তারপরে খাদ্য বের করা লাগে, ঠিক কিনা? যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, এ কি এইভাবে পোড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে বেচে? 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা। ভালো আছেন? কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাদ্য বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কয় মাফা লাগবে না, এমনি নিয়ে যা। কারণ অত বাঙ্গাড়ি, পুরন টিন, পুরন রিক্সা, অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কথা কন? কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিঠে নিতে আমরা ভারী একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনছি না। আল্লাহ, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সিটের এমপি মহোদয়ের সাথে আজকে আমি একটু বলছিলাম যে একটা বিষয় একটু কথা বলবো। তা দেখলাম যে যেভাবে এই পাম্পে তেল নেওয়া লাগে লাইনের মতো দাঁড়াই রয়েছে। আমি বললাম যে হবে না, এই লাইন যেদিন শেষ হয় সেই দিন আসবো। অনেক ব্যস্ততা আল্লাহ বানাই দিছে, ব্যস্ততা দিয়ে দিছে। তো ব্যস্ততার ভিতরে যদি স্যারের ইচ্ছা থাকে যে হ্যাঁ ওনার প্রয়োজনীয় 2টো কথা উনি বলবেন, তাহলে বলারও সুযোগ আছে। আর যদি বলেন যে না উনি শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল আমাদের আখেরি দোয়া দিয়ে যাবেন, তাহলে সেটাও ওনার ইচ্ছা। হ্যাঁ জি, তাহলে ওনার ব্যস্ততা থাকলে স্যারকে মাইক দিলে, হ্যাঁ জি জি জি, মাইক দেন, একটু সালাম দেন, একটু সালাম দেন, মাইক ঠিক করে দেন এই অপারেটরকে।
আল্লাহ জি। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে। আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে যে গুটি চলতি তালে আছে, এ দেখছেন নাকি আমি জানি না। গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি দেখাচ্ছে? আমি খুব তসবিহ পড়ি, খুব। এবার কলম জারি হয়ে গেছে, কলম জারি হয়েছে তো মালা লাগবে কে? কলমের কাজ কলমে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আছে 4 দোকানে গল্প আরে মিয়া একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি 4 দোকানে আইছো? 2 বার যাও, তোমার লাভ। এ জায়গায় 4 দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে? জায়গা যান, আপনার লাভ, যান, আপনার লাভ। কুরবানি করেন, আপনার লাভ। হজ করছেন, আপনার লাভ। 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন, বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কে? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়, কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে, আইসে 5-7 জন গিরে দিচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, আজকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়েছেন। সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর খুশিতে খালি ফলে কয় যে তাই গলা ভাঙ্গা, নালি দেখতি তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেওয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাব ভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠব, আমি শূন্য হাতে উঠব। কাজী প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিচ্ছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার এহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি আমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজী সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হলেও 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নাই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি, কথা কয় না? প্রত্যেকটাই তো 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে
থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে, একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ সালমান, বেঁচে আছে এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে, আমি সে সময় সৌদি আরব, রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশাহ মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ডাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি টিরিয়ানি হবে। খুতবার ভিতরে বাদশার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠাইয়ে মোনাজাতটাও হলো না। মিলাদ তো দূরের কথা, যেই দেশের বাদশার উপরে সারা দেশের মানুষ খুশি, কোটি কোটি টাকা তাদের অভাব নাই, তারা মিলাদ যা দিল না। কেন দিল না? নিশ্চয়ই কোরআন হাদিসের নাই বিদায় দিল না। সুন্দর করে বুঝাই দিলাম, আপনিও বুঝলেন। তাহলে যেহেতু কোরআন হাদিসে নাই, মক্কা মদিনায় পড়ে না, আমার আব্বা মারা গেলেও মিলাদ দেব না, আজকে জায়গা থেকে বুঝে গেলেন এটা বেদাত। কিন্তু কয়দিন পর বাপ মারা গেছে, ওই ছেলেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে সবাই আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা আসবেন, দুপুরে খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন যদি তারে কেউ কয় যে তুই না সেদিন শুনি আসলি যে 4 দিনের দিন মিলাদ বেদাত, তা আবার ঘোষণা দিলি কে? কই শুনছি তো, বুঝি, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই যে মানসিক অর্জনে দুটো গরু জবাইতে খাওয়াইছেন, গরুও খাওয়া হবে, খাওয়া হয়ে যাবে, খুদার কসম একটা নেকি হবে না, কারণ এই খাটা আল্লাহর জন্য খাওয়ার নাই, এটা খাওয়াইছেন। মানসিক কি বলবে সেই কথা মানুষের মুখ বন্ধ করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। আমি শুধু কতগুলো জুজ সামনে আনলাম বুঝার জন্য যে কোন কোন জায়গায় আমরা শিরিক ফিল ইবাদত করে থাকি। খুব সাবধান। এজন্য হুজুর বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বরে কুফরি গুনাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় না করে, তার নাম হলো কুফর। ভালো ধান ফলছে দেশে, বলেন এটা কার দান? দেশে গাছে আম আছে, এটা কার দান? লিচু ভালো ফলন, কার দান? ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, এটা ছেলের কোনো কৃতিত্ব না, মাস্টারদের কোনো কৃতিত্ব না, আপনারও কোনো কৃতিত্ব না, এটা কার দান? বলবেন না কার দান? ভালো রেজাল্টের পরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, মাস্টারদের প্রশংসা করবেন না, মাস্টারদের, প্রাইমারি মাস্টারদের, প্রাইভেট মাস্টারের প্রশংসা হবে না, প্রশংসা পাবে আল্লাহ। মানুষে যখন বিপদে পড়ে তখন একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তখন শিরিক করা শুরু হয়ে যায়। ফাইদা রকিবু ফিল ফুলকে, আমার দিক, ফাইদা রকিবু ফিল ফুলকে দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। বড় নদী সাগরের ভিতরে অথবা বড় পদ্মা নদীর ভিতরে, এরকম বড় নদীর ভিতরে যখন তুমুল ঢেউ ছাড়ে, লঞ্চ বা নৌকায় ছিলেন, এরকম বিপদে পড়ছেন নাকি আমি জানি না, পড়ছেন নাকি জানি না। মুরব্বীরা যখন পদ্মা নদীতে ব্রিজ ছিল না তখন তো পার হইছেন, মাঝে মাঝে বড় ঢেউর মধ্যে পড়ছেন না, বলেন সেই সময় আল্লাহরে ডাকছেন, ওই ডাকের মধ্যে কোনো ভেজাল ছিল নাকি? ওই সময় ডাকের মধ্যে কোনো ভেজাল নাই, দুনিয়ার কেউ নাই। আমি কুষ্টিয়া গেছি, আল্লাহর দরগা একটা জায়গা আছে কুষ্টিয়া, ওই জায়গা মসজিদের মধ্যে দেখি এক বুজুর্গ বসে বসে তসবিহ টিপতেছে মাগরিবের নামাজের পরে। ইমাম সাহেবকে, হুজুর একটু দেখিয়ে আসেন। দেখলাম লোকটা এরকম দাঁড়িয়ে টাড়িয়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। বলে কি দেখাইলেন? কয় যে ওই লোকটা 3 বছর আগে নাস্তিক ছিল, আল্লাহ বলতে কেউ আছে বলে বিশ্বাস করতো না। তারপরে এত ভালো হলো কি রে? কয় উনি ওই ক্লাসের কতগুলো নাস্তিক গুছাই নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে। কক্সবাজার যাইয়া সমুদ্রের সমতল দেখছে, সমুদ্রে ঢেউ নাই, পানি নীরব, বোট একটা নিয়ে চলে গেছে সাগরের ভিতরে বহুদূর। আর সাগরের খেলা পরিবর্তন হতে সময় লাগে না। উন্ডা যখন ভিতরে বহুদূর চলে গেছে, হঠাৎ করে মেঘ আইসা, তুমুল ঝড় আর ঢেউ। এবার ঢেউতে কখন উপরে উঠে নিয়ে যায়, আবার বোট পানির তলে চলে যায়। এই সময় উন্ডা তো আল্লাহরে বিশ্বাস করে না, কেউ ডাকবে কারে? কার কাছে দোয়া করবে? কার কাছে বিপদ থেকে উদ্ধার হবে? তো হঠাৎ করে উনার মুখ দিয়ে বেরোয় গেছে আল্লাহ, উনার একার না, সবটাই নাস্তিক একবারে বলে উঠছে আল্লাহ তুমি বাঁচাও।
এরপরে তো আল্লাহ বাঁচাইছে, কিনারায় আসছে, এই কয় নাস্তিক গবেষণায় বসছে আল্লাহ অবশ্যই আছে, নইলে যে আল্লাহরে বিশ্বাস করি না বিপদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে না কেউ শিখিয়ে দিল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? কথা কন না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? নিশ্চয়ই আল্লাহ আছে, আমি আপনি বুঝি আর না বুঝি। ও দোস্ত, এই সময় সাগরের ভিতরে যে আল্লাহরে ডাকছে, এই ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন কিনারে উঠে যায় সেই সময় শিরিক শুরু করে। কি কইয়া? আইল যে ধরছিল, বাপ রে বাপ, ও না হলে নৌকো কোনো মতো ঠেকতো না। মেশিনে যে বসা ছিল তারও টেকনিক কম না। এগুলো সব শিরিক শুরু হয়ে গেছে। কতক্ষণ? বাচ্চা যখন পেটে ডেলিভারির সময় প্রত্যেক মহিলা আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। যখন ডেলিভারি হয়ে গেছে এরপরে শিরিক শুরু করে। ধাত্রীটা বড় অভিজ্ঞ, সব গুণাগুণ সব ধাত্রীর মধ্যে চলে গেছে। ডাক্তার বড় ফার্স্ট ক্লাস, এমন সুন্দর